second part. You are watching Maths on Infinity. আজ 1 নম্বর অঙ্ক। sin theta plus sin pi plus theta plus sin 2 pi plus theta plus dot dot দিয়ে এর ভ্যালু চেয়েছে। n মানের উপর নির্ভর করছে n সংখ্যক n জোড় হলে sin theta sin pi plus theta sin 2 pi plus theta sin n minus 1 into theta pi plus theta সমান সমান হয়ে যাবে sin theta, এটা মাইনাস sin theta প্লাস sin theta মাইনাস sin theta প্লাস ডট ডট দিয়ে n যদি জোড় হয়ে যায়, সাপোজ ধরে নিলাম 2 মাইনাস 1 1 পাই পাই প্লাস থিটা হলো sin পাই প্লাস থিটা মানে মাইনাস sin থিটা। সব কেটে কেটে যাচ্ছে, এটার সঙ্গে আগে কেটে যাচ্ছে, এটার সঙ্গে আগে কেটে যাচ্ছে। কেটে গেলে কি হচ্ছে, শুধু 0 থাকছে। যখন n জোড় তখন 0। এবার আমরা আসছি sin পাই প্লাস থিটার মান কত, sin পাই প্লাস থিটা সমান সমান মাইনাস sin থিটা। কোঅর্ডিনেটে ঘুরিয়ে যাচ্ছে পাই প্লাস থিটা, কোন কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেট টেনে ঘরে সাইন নেগেটিভ। সেকেন্ড পার্টটা আসছি, n যদি বিজোড় হয়, n বিজোড় হলে sin থিটা sin পাই প্লাস থিটা sin 2 পাই প্লাস থিটা sin থার্ড ব্র্যাকেট n minus 1 into পাই প্লাস থিটা। এটা আসবে sin থিটা প্লাস অফ মাইনাস sin থিটা প্লাস sin থিটা প্লাস অফ মাইনাস sin থিটা প্লাস ডট ডট দিয়ে প্লাস অফ sin থিটা। n যদি বিজোড় হয়ে যায় তখন এটা হয়ে যাবে sin থিটা করে আসবে, কোঅর্ডিনেট ঘুরিয়ে করলে sin থিটা আসবে। দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে শুধু sin থিটা, কারণ এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এভাবে পয়েন্টটাও কেটে যাচ্ছে, sin থিটা থেকে যাচ্ছে। 2 নম্বর অঙ্কে আসছে। কোন ত্রিভুজের কোণ তিনটি এ বি সি হলে দেখাও যে, একটা ত্রিভুজের তিনটি কোণ যদি এ বি সি হয় তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এবার 1 নম্বর অঙ্কে আসছে tan a মাইনাস বি বাই 2 সমান সমান cot c বাই 2 প্লাস বি। এটা প্রমাণ করতে বলেছে। tan a মাইনাস বি বাই 2 সমান সমান, এখানে দেখো a নেই, এর মানটা এখান থেকে বের করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, LHS করছে এটা। tan পাই মাইনাস বি মাইনাস সি মাইনাস বি বাই 2, that is tan পাই বাই 2 মাইনাস সি বাই 2 মাইনাস বি, that is হয়ে যাচ্ছে cot c বাই 2 প্লাস বি ইকুয়াল টু RHS proved। 2 নম্বর অঙ্কে আসছি tan b প্লাস সি প্লাস tan c প্লাস a প্লাস tan a প্লাস b বাই tan পাই মাইনাস a প্লাস tan 2 পাই মাইনাস b প্লাস tan 3 পাই মাইনাস c ইকুয়াল টু 1। LHS b প্লাস c এর জায়গায় মান বসাবো, এইটা মান b প্লাস c এর মান হলো পাই মাইনাস a, তার tan পাই মাইনাস a
plus tan pi minus b plus tan pi minus c by tan pi minus a plus tan 2 pi minus b plus tan 3 pi minus c। কোঅর্ডিনেট ঘুরিয়ে যদি আমরা মানগুলো বসাই, তার tan pi minus a হয়ে যাবে minus tan a minus tan b minus tan c বাই নিচে এটা আসবে minus tan a minus tan b minus tan c, that is 1 আর hs। এবার বুঝিয়ে দিই, tan pi minus a সমান সমান minus tan a কি করে হলো, পাই এই পর্যন্ত মাইনাস a মানে সেকেন্ড কোঅর্ডিনেট কি হবে, সাইনের ঘরে tan ঢুকলে নেগেটিভ tan pi minus a equal to minus tan a। এরকম করে বাকিগুলো করা হলো, 2 pi minus b অথবা 3 pi minus c টাও এইভাবে করা হচ্ছে। নেক্সট অঙ্ক 3 নম্বর। একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটি যথাক্রমে এ বি সি ডি। বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে a প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, b প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে বলেছে cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d ইকুয়াল টু 0। আমরা LHS থেকে লিখছি cos a প্লাস cos b প্লাস cos c এর মান আমি এখান থেকে বসাচ্ছি cos 180 ডিগ্রি মাইনাস a প্লাস cos 180 ডিগ্রি মাইনাস b, that is cos a plus cos b minus cos a minus cos b equal to 0। 180 minus a সেকেন্ড কোঅর্ডিনেট cos হলে নেগেটিভ হয়ে যাচ্ছে, cos নেগেটিভ হয়ে যাচ্ছে, আর 180 মানে 2 into 90, 2 থাকার জন্য জোর হওয়ার জন্য cosটা cos, এটাতেও cosটা cos। 4 নম্বর অঙ্কে আসছে। নম্বর অঙ্ক, এটা আছে কোশ্চেন, LHS টুকছে tan স্কয়ার pi by 16 tan স্কয়ার 2 pi by 16 tan স্কয়ার 3 pi by 16 tan স্কয়ার pi by 4 করলাম এটাকে, পরেরটা tan স্কয়ার pi by 2 মাইনাস 3 pi by 16, এটা হিসাব করে দেখো 8 pi minus 3 pi, that is 5 pi। পরেরটা tan স্কয়ার pi by 2 minus 2 pi by 16, লাস্টেরটা tan স্কয়ার pi by 2 minus pi by 16। প্রথমটা যেরকম আছে সেরকম থাকবে, tan স্কয়ার pi by 16, পরেরটা tan স্কয়ার 2 pi by 16, তারপর tan স্কয়ার 3 pi by 16, এটা tan স্কয়ার pi by 4 এর মান 1, তাহলে 1 স্কয়ার, এটা হয়ে যাবে cos স্কয়ার 3 pi by 16 cos স্কয়ার 2 pi by 16 cos স্কয়ার pi by 16, that is এই tan স্কয়ার আর cos স্কয়ার গুণ করলে 1, এই tan স্কয়ার এই cos স্কয়ার গুণ করলে 1, এই tan স্কয়ার এই cos স্কয়ার গুণ করলে 1 সমান সমান RHS। 5 নম্বর কোশ্চেন, sin to the power square theta plus 2 cos to the power square theta এর লঘিষ্ঠ মান চেয়েছে। আমরা এপিজিপি থেকে বলতে পারি, মানে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি চ্যাপ্টার থেকে বলতে পারি, যদি a, b দুটো সংখ্যা হয়, সেই ক্ষেত্রে
AM greater than equal to GM, অর্থাৎ arithmetic mean greater than equal to geometric mean। অর্থাৎ বলতে পারি সমান্তর প্রগতি মধ্যমান গণিতের প্রগতি মধ্যমান থেকে বড়। দ্যাট ইজ a প্লাস বি বাই 2 greater than equal to ab root over। তাহলে আমরা এখান থেকে আসছি দুটো সংখ্যা যদি আমরা ধরি 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, দুটি সংখ্যা ধরি, তবে আমরা am greater than equal to gm এই সূত্র অনুযায়ী বলতে পারি 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2 greater than equal to 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা into 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা ওটা root over। That is 2 to the power sin square theta plus 2 to the power cos square theta greater than equal to 2 into root over 2 to the power sin square theta in plus cos square theta, that is এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে greater than equal to 2 to the power sin square theta plus 2 to the power cos square theta greater than equal to 2 root 2। তাহলে এর ক্ষুদ্রতম মান 2 root 2, এটা অ্যান্সার। ক্ষুদ্রতম মান লিখে দিচ্ছি, ক্ষুদ্রতম মান 2 root 2। 6 নম্বর অঙ্ক। টুকে নিচ্ছি 3 থার্ড ব্র্যাকেট sin to the power 4 3 pi by 2 minus x plus sin to the power 4 3 pi plus x থার্ড ব্র্যাকেট শেষ minus 2 থার্ড ব্র্যাকেট sin to the power 6 pi by 2 plus x plus sin to the power 6 5 pi minus x 5 pi minus x থার্ড ব্র্যাকেট শেষ। কোঅর্ডিনেট ঘুরিয়ে এটা করলে সাইনটা হয়ে যাবে cos, যেহেতু পাওয়ারে 4 আছে তাহলে পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন পাওয়ারে 4 এর জন্য এই মানটা পুরোটা পজিটিভ হবে। যাই হোক সাইন এটা 3 পাই আছে, 3 আছে, 3 ইন্টু পাই বাই 2 আছে, তার জন্য এটা বিজোড়, তাই সাইনটা হয়ে যাবে cos, cos টু দি 4x প্লাস এটা হয়ে যাচ্ছে এটা জোড়, তাহলে সাইনটা সাইন থাকছে sin টু দি পাওয়ার 4x মাইনাস 2, এটা হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার 6x, এটা হয়ে যাবে sin টু দি পাওয়ার 6x। সূত্র ফেলছি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তার হোল স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার x sin স্কয়ার x মাইনাস 2, এটা a কিউ প্লাস b কিউ এর সূত্র ফেলছি, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তার হোল কিউব মাইনাস 3 cos স্কয়ার x sin স্কয়ার x ব্র্যাকেটে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1, তাহলে হয়ে যাচ্ছে 3 1 minus 2 sin স্কয়ার x cos স্কয়ার x minus 2 ব্র্যাকেট দিয়ে 1 minus 3 sin স্কয়ার x cos স্কয়ার x 3 minus 6 2 plus 6 1। বলেছিল কোশ্চেনটায় যে এটার মান x এর উপর x নিরপেক্ষ, অর্থাৎ x এর উপর নির্ভর করে না। দেখো এখানে x আসেনি, অর্থাৎ x এর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ x নিরপেক্ষ। 7 অঙ্কটায় সমাধান করতে বলেছে। সমাধান রেঞ্জ দিয়ে দিয়েছে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 360 ডিগ্রি। একটা জিনিস বলে দিই, যখন এখানে থাকবে তখন থিটা লিখবে, এখানে থাকলে পাই মাইনাস থিটা দিয়ে করবে, এখানে থাকলে পাই প্লাস থিটা দিয়ে করবে, এটা এখানে থাকলে
টু পাই মাইনাস থিটা দিয়ে করবে। অর্থাৎ একটা কোণ তুমি পেয়েছো থিটা, সেটাকে পজিটিভ নেগেটিভের অনুযায়ী প্রথম পাদের জন্য থিটা, দ্বিতীয় পাদের জন্য পাই মাইনাস থিটা, তৃতীয় পাদের জন্য পাই প্লাস থিটা, চতুর্থ পাদের জন্য টু পাই মাইনাস থিটা। এবার আসছি অঙ্কে। 1 নম্বর অঙ্ক, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা। সাইন কসে ভেঙে নিচ্ছি অঙ্কটায়। সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু 2 বাই কস থিটা। লসগু করছি, সাইন থিটা কস থিটা কোণাকুণি গুণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 2 বাই কস থিটা। কস থিটা আমি কাটতে পারি, পাশে লিখতে হবে কস থিটা নট ইকুয়াল টু 0। যেহেতু কস থিটা নট ইকুয়াল টু 0, যদি কস 0 হয়ে যায় তবে এটা মানটা অসংজ্ঞাতে চলে আসবে, সেই জন্য কস থিটা নট ইকুয়াল টু 0। এবার সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, তাহলে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ। এবার বলো সাইন থিটা পজিটিভ কোথায় কোথায়? সাইন থিটা মান হাফ জানি, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে থিটা ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি বলতে পারি। কিন্তু সাইন পজিটিভ কোথায় কোথায়? সাইন পজিটিভ হলো এখানটায় আর এখানটায়, অর্থাৎ অলের ঘরে এবং দ্বিতীয় পাদে। প্রথম পাদে থিটার মান 30 ডিগ্রি, দ্বিতীয় পাদে সেই ক্ষেত্রে থিটার মান হবে পাই মাইনাস 30, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 30 সমান সমান 30 ডিগ্রি কমা 150 ডিগ্রি। পরের অঙ্ক আসছি 7-2। সেখানে বলেছে কোশ্চেনটায় 4 সাইন থিটা কস থিটা সমান সমান 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। যদি আমরা একদিকে সবাইকে নিয়ে এসে সাজিয়ে লিখি তাহলে হবে 4 সাইন থিটা কস থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 2 কস থিটা প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কমন নিচ্ছি, তারপর দুটো থেকে কমন নিচ্ছি। কমন নিলে হবে 2 সাইন থিটা মাইনাস 1, আরেকটা আসবে 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুটো রাশি করতে হবে আলাদা আলাদা। তবে এখান থেকে বলতে পারি 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি কমা 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আগের অঙ্কটার মতন বলতে পারি, অথবা বুঝিয়ে দিচ্ছি সাইন থিটা মানে এখানে পজিটিভ এবং এখানে পজিটিভ, থিটা এখানে 30 ডিগ্রি আর এখানে হবে 180 মাইনাস 30 সমান সমান 30 ডিগ্রি কমা 150 ডিগ্রি। আরেকটা করছি অনুরূপে cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে cos কোথায় কোথায় নেগেটিভ, এখানটা আর এখানটায়, সেই ক্ষেত্রে থিটা হবে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মানে হাফ, cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি হবে আর 180 প্লাস 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি কমা 240 ডিগ্রি। তাহলে থিটা টোটাল মান কত? এই একটা মান, এই দুটো মান আর এই দুটো মান। থিটা বলতে পারি 30 ডিগ্রি কমা 120 ডিগ্রি কমা 150 ডিগ্রি কমা 240 ডিগ্রি। 8 নম্বর অঙ্ক। sin x minus y equal to দেওয়া আছে √3/2, cos x plus y equal to দেওয়া আছে √3/2। তাহলে x minus y equal to হবে 60 ডিগ্রি মান √3/2, cos x plus y এর মানটা হবে 30 ডিগ্রি। কিন্তু দেখতে পাচ্ছ x plus y এর মানটা বড়, ছোট, x minus y এর মানটা বড়, কিন্তু তোমাদের x আর y এর মান, x minus y এর মানটা বড়, x plus y এর মানটা ছোট। এদিকে সমাধান করলে একটা নেগেটিভ বেরোবে আর একটা পজিটিভ বেরোবে। তা সেখানে আমাদের চেয়েছে কোশ্চেনে x আর y ক্ষুদ্রতম ধনাত্মক মান চেয়েছে, তাহলে আমরা এটা করতে পারছি না। অতএব আমরা করব কি, এখানে 30 ডিগ্রি cos কোন কোঅর্ডিনেটে পজিটিভ, এখানে এবং এখানে, তাহলে এখানে হবে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সেক্ষেত্রে হবে 30 ডিগ্রি কমা 330 ডিগ্রি। আমরা এখন
x মাইনাস ওয়াই এই ক্ষুদ্রতম x, y এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে যেহেতু, সুতরাং আমরা x মাইনাস ওয়াই ইকাল টু 60 ডিগ্রিটা নেব আর x প্লাস ওয়াই ইকাল টু 330 ডিগ্রি নেব। সমাধান করলে x ইকাল টু পাবো কত, এদের যোগ করে 2 দিয়ে ভাগ, 390 বাই 2 সমান সমান 185 ডিগ্রি। আর y এর মানটা পাবো, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 330 থেকে 60 বিয়োগ 270 বাই 2 সমান সমান 135 ডিগ্রি। তাহলে তবে x ও y এর ক্ষুদ্রতম মান এই দুটো। 9 নম্বর অঙ্ক, tan 25 ডিগ্রি ইকাল টু a দেওয়া আছে, tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি tan 115 ডিগ্রি ইকাল টু 1 মাইনাস a স্কোয়ার বাই 2a প্রমাণ করতে বলেছে। প্রথম আমরা করব কি, tan 25 ডিগ্রি মান a দেওয়া আছে, tan 155 ডিগ্রি মান বার করে নিচ্ছি। 155 ডিগ্রি সমান সমান tan 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, দ্যাট ইজ tan 25 ডিগ্রি। যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে অঙ্কটা, সেই জন্য এটা নেগেটিভ হয়েছে, দ্যাট ইজ মাইনাস a। tan 115 ডিগ্রি কত হবে, tan 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান সমান cot 25 ডিগ্রি, যেহেতু এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে তাহলে এটাও নেগেটিভ, দ্যাট ইজ মাইনাস 1 বাই a। tan 25 ডিগ্রি মান a, তাই cot 25 ডিগ্রি মান 1 বাই a। এবার আমরা বাম পক্ষে মানটা বসাচ্ছি। LHS আমি একটু ছিল অঙ্কটা এখানে বসাচ্ছি, তাহলে মাইনাস a মাইনাস অফ মাইনাস 1 বাই a 1 প্লাস মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস a প্লাস 1 বাই a বাই 2, দ্যাট ইজ চলে আসবে 1 মাইনাস a স্কোয়ার বাই 2a সমান সমান RHS প্রুভড। লাস্ট অঙ্ক 10 নম্বর, সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট দিয়ে প্লাস সাইন স্কয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 27 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 89 ডিগ্রি এর মান কত? প্রথম আমরা করছি এটা, সাইন স্কয়ার 1 ডিগ্রি সাইন স্কয়ার 3 ডিগ্রি সাইন স্কয়ার 5 ডিগ্রি সাইন স্কয়ার 43 ডিগ্রিটা একটা আসবে যেটা হলো অড টার্ম, প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 47 ডিগ্রি প্লাস ডট ডট দিয়ে যাচ্ছে আবার সাইন স্কয়ার 85 ডিগ্রি সাইন স্কয়ার 87 ডিগ্রি সাইন স্কয়ার 89 ডিগ্রি। এবার 89 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, তাহলে সাইন স্কয়ার 89 ডিগ্রি হয়ে যাবে cos স্কয়ার 1 ডিগ্রি। অনুরূপে সাইন স্কয়ার 87 ডিগ্রি হয়ে যাবে cos স্কয়ার 3 ডিগ্রি, এটা হয়ে যাবে সাইন স্কয়ার 85 ডিগ্রিটা হয়ে যাবে cos স্কয়ার 5 ডিগ্রি, আর সাইন স্কয়ার 47 ডিগ্রিটা হয়ে যাবে cos স্কয়ার 43 ডিগ্রি। সাইন স্কয়ার 85 ডিগ্রিটা সাইন স্কয়ার 85 রাখবো, এটাকে আমি মুছে দিচ্ছি। সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস cos স্কয়ার 1 ডিগ্রি সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কয়ার 3 ডিগ্রি সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস cos স্কয়ার 5 ডিগ্রি
প্লাস ডট ডট দিয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এই যোগফলটা এক, এই যোগফলটা এক, এই যোগফলটা এক, এই যোগফলটাও এক, তাহলে মোট 22খানা এক আসবে। হিসাব করে দেখো, যেহেতু অড টার্মগুলো নেওয়া হয়েছে 35 আগে পর্যন্ত, আমরা তাহলে 22টা এক পাবো। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে প্লাস 1, 22টি প্লাস হাফ 1/√2 তার স্কোয়ার, তাহলে 22 প্লাস হাফ 1/2। পরের দিন ভিডিওটা দেখে লক্ষ্য রাখবে। পরের দিন আমরা পরের চ্যাপ্টার যাবো, অর্থাৎ যৌগিক কোণের চ্যাপ্টার। আজকে এই চ্যাপ্টারটা এখানে শেষ। বুঝতে না পারলে কমেন্ট করবে, যে অঙ্কটা পারবে না সেটাতে কমেন্ট বক্সে লিখবে। ওকে, বাই।